রান্না করতে ভালোবাসি, রান্না আমার নেশা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমার কিচেনে কি রান্না হচ্ছে এই বৃষ্টি ভেজা দিনে দেখে বুঝতে পারছেন, মাংস। হ্যাঁ, আজকে রান্না করব কষা মাংস। তো কষা মাংসের ঝোল, হালকা ঝোল থাকবে। তো যাই হোক, রান্নার ভিডিওটা অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের সামনে। তো সবাই কেমন আছেন বলবেন। আসলে রান্না আমি খুব ভালোবাসি, রান্না করতে যেমন ভালোবাসি, রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি। তো যাই হোক, রান্না করতে করতে বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমার ভিতর সবসময় জন্য ঘুরপাক করে। তো আজকে কষা মাংস একটু স্পেশালভাবে রান্না করতেছি, দেখে বোঝা যাচ্ছে। তো এখন কি কি জিনিস অ্যাড করব সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা। তো প্রথমত আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম, একটু ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছি। এটা আমি একটু অ্যাড করে দিলাম। কষা মাংসের সাথে যদি একটু আলু থাকে না, একদম জমে ক্ষীর হয়ে যায়, তাই না? তো যারা আসলে আলু পছন্দ করেন, তো যাই হোক, আমার বাসায় একটু আলু পছন্দ করে, এই জন্য আমি আলু দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। তো আলুটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন খুব স্পেশাল একটা জিনিস অ্যাড করব, সেটা কি বলেন তো? টেনটেনা ইয়েস, রসুন নিয়ে আসলাম। আমি 3টা রসুন নিয়ে নিলাম, কারণ রসুন খেতে খুব ভালো লাগে কষা মাংসের সাথে, রসুন একদম। আর কি বলবো, সাথে আবার 3টা কাঁচামরিচও আমি আস্তা কাঁচামরিচ গোটা যেটা, সেটাকে দিয়ে দিলাম। একদম মানে কম্বিনেশনটা দেখুন। আর লাস্টে যারা দক্ষিণাঞ্চলের মানুষ আছেন তারা তো অবশ্যই চিনবেন, এটা কি বলেন তো? এটা হচ্ছে চুই ঝাল। তো দক্ষিণাঞ্চল মানুষ না, এখন ঢাকা শহরে অনেকেই এটা খুব জনপ্রিয়তা, মানে প্রিয় সবার আর কি, এই চই গোস্ত খাওয়ার জন্য। তো সেই চই ঝালটাই আমি দিয়ে দিব। এটা অবশ্য একটু ফ্রোজেন করে রাখি, কারণ এটা খুব বেশি দিন মানে স্টকে রাখা যায় না, যার কারণে আপনারা কিন্তু এই টিপসটা দিয়ে দিলাম। আপনারা ফ্রোজেন করে রাখবেন এভাবে কেটে, একটু কালচা ভাব হয় কিন্তু জিনিসটা কিন্তু ভিতরে একদম পারফেক্ট ফ্রেশ থাকে। তো যাই হোক, আমি ফ্রোজেন করা চই ঝাল দিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।